মৌসুমের শুরু থেকেই ধানের বাজার চড়া, এর প্রভাব পড়ছে চালের দামে। চালের বাজারের খবর জানাতে আমাদের নওগাঁ থেকে এবং দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাব নওগাঁয়, আমাদের সহকর্মী নওগাঁ থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী এ কে সাজু, তার কাছে। সাজু, চালকল মালিকরা চালের এমন দাম বাড়ার পেছনে কি কারণ বলছেন এবং চালের বাজার নিয়ন্ত্রণে প্রশাসন কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানাবেন। সামিয়া, ধন্যবাদ আপনাকে জানিয়ে রাখি এবারের চিত্রটা পুরোপুরি আলাদা। আমরা দেখেছি যে মৌসুমের শুরুতে চালের দাম কিছুটা দরপতন হয় দামের, কিন্তু এবছর দেখছি যে চালের যে ভরা মৌসুম, ধানের ভরা মৌসুমেও চালের বাজার ঊর্ধ্বগতি, দিনের পর দিন বাড়ছে। এমনকি এবছর বলা যেতে পারে ভয়াবহ অবস্থা ধারণ করেছে। কেজিতে 4 থেকে 10 টাকা পর্যন্ত, চিকন চালে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এটির কারণ বলছে মিল মালিকরা বলছেন যে বাজারে ধানের সংকট এবং ধানের মূল্য বৃদ্ধি। এই মূল্য বৃদ্ধির কারণেই চালের দাম বৃদ্ধি, এমনটি বলছে মিল মালিকরা। আমরাও যেটা দেখেছি প্রতি বছর যে মিল মালিকদের কাছে অনেক বিপুল পরিমাণ ধান মজুদ থাকে, সেই মজুদটি কিন্তু এবার লক্ষ্য করা যাচ্ছে না। বিগত সরকারের আমলে এই মজুদ বিরোধী অভিযান, এই অভিযানের কারণে মিলগুলোতেও বিপুল পরিমাণে যে ধান মজুত করে রাখতো, এবার কিন্তু সেই মজুদ দেখা যাচ্ছে না। আর এই কারণে ধানের সংকট দেখা দিয়েছে। মিলগুলো পর্যাপ্ত ধান পাচ্ছে না, বাজারে পর্যাপ্ত ধান পাচ্ছে না। আর এই মৌসুমে তো সকল ধান উৎপাদন হয় না। যে ইরুবুরুর ধান মিল মালিকরা রেখে দিত, মজুত করতো, সেই মজুদ কিন্তু এবার সংকট দেখা দিচ্ছে, মজুদের সংকট দেখা দিচ্ছে। এই কারণেই চালের বাজারে কিন্তু এই অস্থিতির সৃষ্টি হয়েছে। যদিও আমদানি করা হচ্ছে চাল, কিন্তু আমদানির প্রভাব কিন্তু চালের বাজারে লক্ষ্য করা যাচ্ছে না। চাল মিল মালিকরা বলছেন যে এ বাজার নিয়ন্ত্রণ করলে বিপুল পরিমাণের আমদানির বিপরীত বিকল্প কোনো চিন্তা করা যাচ্ছে না। তো আমি এই মুহূর্তে রয়েছি নওগাঁ পৌর চাল খুচরা চাল বাজারে। একটু জানতে চাইবো আপনার কাছে যে চালের বাজার কিরকম আর এই বৃদ্ধির কারণ কি আপনারা মনে করছেন? বৃদ্ধির কারণ হচ্ছে আপনার ধানের দাম বেশি, অপর্যাপ্ত ধানের দাম বেশি, এই জন্য চালের দামটা বেশি হয়ে গেছে। এতে কাটারি বিক্রি আপনার স্বর্ণপাত বিক্রি হচ্ছে 58 থেকে 60 টাকা, আর কাটারি বিক্রি হচ্ছে আপনার 76 থেকে 80 টাকা, আর জিরা বিক্রি হচ্ছে 75 টাকা। ধানের দাম বেশি, মিলাররা বলতেছে ধানের দাম বেশি, সংকট। এই কি ইন্ডিয়ান যে এলচি চালগুলো আসতেছে সেগুলোর দাম কম না, ধরেন 73 টাকা 72 টাকা 73 টাকা কেজি আমাদের কিনতে হচ্ছে, কিনা সে চালটা বিক্রি করতে হচ্ছে। যে চালটা আসতেছে ঘাটতি পূরণ করতে পারতেছে না। ধন্যবাদ আপনাকে। ছামিয়া, নওগাঁর চিত্র এমনটি, আসলে দিনের পর দিন চালের মূল্য বৃদ্ধি পাচ্ছে, এমনটি চিত্র আর কি। সাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার যেতে চাই দিনাজপুরে আমাদের সহকর্মী মুর্শিদুর রহমানের কাছে। মুর্শিদুর, রাতারাতি চালের বাজারে চালের এমন দাম বাড়ায় ক্রেতাদের কি প্রতিক্রিয়া দেখছেন এবং চালকল মালিক বা বিক্রেতারা যারা আছেন তারা কি বলছেন জানাবেন। হ্যাঁ সামিয়া, যেটি বলছিলেন, দিনাজপুরে যেহেতু চালের জেলা বলা হয় দিনাজপুরকে, ধানের জেলা, কিন্তু এই ভরা মৌসুমে যে চালের যে বাজার ঊর্ধ্বগতি, এটা নিয়ন্ত্রণহীন এবং অস্বাভাবিক। খোদ চাল বিক্রেতারা বলছে তাদের এত দীর্ঘদিনের ব্যবসায় চালের এইরকম ঊর্ধ্বগতি তারা কখনো দেখেনি। আমি যদি বলে রাখি যে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে যে চালের রেটটা ছিল, সেখান থেকে বর্তমানে চালের বস্তা প্রতি, অর্থাৎ 50 কেজি বস্তায় 350 থেকে 400 টাকা বৃদ্ধি পেয়েছে, আর মিনিকেটে বৃদ্ধি পেয়েছে 600 টাকা, যেটা বাজারে প্রভাব পড়েছে 8 থেকে 12 টাকা। এবং এক্ষেত্রে আপনি যে বলছিলেন যে ক্রেতারা আসলে খুব ক্ষুব্ধ যে এমনি জিনিসের, সব জিনিসেরই ঊর্ধ্বগতি, সেখানে চালের বাজার এত বেশি, অর্থাৎ মিনিকেট খুচরো যদি কিনতে যায় তাকে 80 টাকা কেজি কিনতে হচ্ছে, যে বিয়ার 60 টাকা খেতে তাকে 70 টাকা 72 টাকা কিনতে হচ্ছে। চালের এই যে ঊর্ধ্বগতি এবং এটা এত উচ্চ মূল্য যে ক্রেতারা আসলে ক্ষুব্ধ, কারণ এখানে বাজারে সরকারের পক্ষ থেকে কোনো মনিটরিং এর ব্যবস্থা নাই। মিল মালিকরা বরাবরের মতো একই কথা বলে আসছে যে আসলে বাজারে ধানের স্বল্পতা এবং ধানের যে মূল্য, বর্তমানে যে ধানের যে মূল্য, তারা বলছে যে গত বছরের তুলনায় বস্তা প্রতি 400 টাকা বেশি দামে তাদেরকে কিনতে হচ্ছে। সে কারণেই তারা বলছে যে আমাদের করার কিছু নাই, যেহেতু ধান কিনে আমরা চাল ক্রেশিং করি, সে কারণেই চালের বাজারে এই প্রভাবটা পড়েছে। সামিয়া। মুর্শিদুর রহমান, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। এবার জানবো রাজধানীর বাজারের খবর। বিস্তারিত জানাতে মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ রানা।
ইউসুফ, রাজধানীতে তো শীত জেঁকে বসেছে, এর মধ্যে বাজারে ক্রেতার উপস্থিতি কেমন দেখছেন এবং নিত্য পণ্যের দরদাম কেমন দেখছেন জানাবেন। সামিয়া, রাজধানীর বাজারে যে নিত্য পণ্যের দাম সেটি কিন্তু এখন শীতের যে পণ্যগুলো আছে সেগুলো কিছুটা কমছে, কিন্তু আমাদের একটু আগে আমাদের যে দুইজন সহকর্মী দিনাজপুর এবং নওগাঁ থেকে জানাচ্ছিলেন যে চালের বাজারের অস্থিরতা, সেই চালের উৎপাদন কেন্দ্র থেকে শুরু করে রাজধানীর বাজারে কিন্তু সেই একই চিত্র আমরা দেখতে পাচ্ছি যে গত 10 থেকে 15 দিনের মধ্যে কিন্তু চালের দাম কেজি প্রতি 3 থেকে 4 টাকা এবং কোনোটা 5 টাকা পর্যন্ত বেড়েছে। 50 কেজির বস্তায় চালের দাম 300 টাকা পর্যন্ত বেড়েছে বলে আমাদেরকে খুচরা বিক্রেতারা জানিয়েছেন এবং তারা বলছেন যে বাজারে কিন্তু চালের ঘাটতি নেই, টাকা দিলে চাল মিলছে, কিন্তু সেই চালের দামটা ঊর্ধ্বমুখী এবং এখন কিন্তু একটা মৌসুম চলছে। এই মৌসুমে সাধারণত চালের দাম আরো কমে এবং ক্রেতার নাগালের মধ্যে আসে এবং কিন্তু আমরা এই মুহূর্তে সেটি দেখতে পাচ্ছি যে ঊর্ধ্বমুখী, উল্টো। এর কারণ হিসেবে যে আমরা ক্রেতা এবং যারা খুচরা বিক্রেতা তাদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে জানাচ্ছেন যে চাল কিন্তু টাকা দিলে তারা চাল পাচ্ছেন, কিন্তু মিল মালিকরা সেই চালের দামটি বেশি রাখছেন। আমরা একটু কথা বলতে চাই একজন বিক্রেতাদের সাথে। এখন তো চালের মৌসুম, গত 10 থেকে 15 দিনের মধ্যে চালের বাজার কেমন আমাদেরকে একটু জানাবেন। গত 15 দিনের মধ্যে চালের বাজার বস্তাতে 1 থেকে 200 থেকে 250 টাকা বাইরে গেছে 15 দিনের মধ্যে। বাজারে চালের কোনো ঘাটতি নেই, চাল আছে টাকা দিলে। বড় বড় রাইস মিলের প্রতি যদি সরকার ভালো পদক্ষেপ না রাখে, চালের দাম বাড়তেই আছে। সরকার যেন বড় বড় অটো রাইস মিলের প্রতি নজরদারি রাখে, তাহলে সম্ভব, নাহলে সম্ভব না। এই মৌসুমের সময় চালের দাম অন্য সময় বাড়ে না কমে? এই মৌসুমের সময় অগ্রহণে মৌসুম উঠলে চালের দাম কমে, আর এখন চালের দাম অনেক বাড়তি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্বামী, আপনি শুনছিলেন যে এই অন্যান্য মৌসুমে, অগ্রহায়ণের মৌসুমে এই সময়টা কিন্তু চালের দাম কমে, কিন্তু এইবার কিন্তু উল্টো সেটি বাড়ছে এবং দোকানিরা যেটা বলছেন যে মিল মালিকদের প্রতি যদি আরো কঠোর নজরদারি করা যায় তাহলে হয়তো এই চালের দাম আরো কিছুটা কমতে পারে এবং ক্রেতার নাগালে আসতে পারে। স্বামী, এই ছিল এখানকার। আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।